আমি জানি রাইট নাও এখন তোমার সিচুয়েশন কেমন চলতেছে। তোমার ঘরে থাকাটাই মুশকিল হয়ে যাইতেছে। জিপিএফআই পাও নাই, ভালো একটা পয়েন্ট পাও নাই, তুমি কাউরে মুখ দেখাইতে পারতেছো না। তোমার কথা বাদ দাও, তোমার বাবা ভাই নাকি কেউ মুখ দেখাইতে পারতেছে না, কারণ তার ছেলে ভালো একটা রেজাল্ট করে নাই। তোমার আত্মীয় স্বজন যেমন মন চায় তেমন তোমার কথা শুনে যাচ্ছে। আর যারা ফেল করছে তাদের তো আসমান জমিনে কি পরিমাণ ঝড় চলতেছে সেটা তো বোঝাই যেতেছে। অনেকে নাকি এবার সুইসাইডও করছে। তো এই সব কিছুর পিছনে মেইন কেন্দ্রবিন্দু কোনটা? এই রেজাল্ট। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে কোনো বালসাল মোটিভেশন দিতে আসিনি, তোমার সামনে জাস্ট একটা সত্য উন্মোচন করতে আসছি। সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো আর এই লাস্টে কয়েকটা মিনিট শুধু আমার কথা শুনো। আমি তোমাকে গ্যারান্টি দিতেছি যে এই ভিডিওটা দেখার পর রেজাল্ট খারাপ হওয়ায় তোমার যে কনফিডেন্সটা হারায় গেছে সেটা তো ফিরে আসবে, প্লাস তুমি তোমার লাইফে নির্দিষ্ট একটা গোল খুঁজে পাবা আর তুমি সেই গোলের জন্য ডেডিকেটেড হতে পারবা। সো লেটস বিগিন। আচ্ছা, কখনো তোমার ভিতরে একটা কোশ্চেন আসে না যে এই যে রেজাল্ট, এটার জন্য যে এত কষ্ট, এত পরিশ্রম, এত টাকা খরচ, এই রেজাল্টটা কি আসলেই সেরকম ভ্যালু আছে নাকি এটা মূল্যহীন? তুমি কখনো নিজেকে এই কোশ্চেনটা করছো? আমাদেরকে ছোটবেলা হইতেই শেখানো হয়েছে যে লাইফের ফিউচারটা বা লাইফের সামনের লাইফটা আমার কেমন কাটবে তা নির্ভর করে এই এসএসসি অ্যান্ড এইচএসসি রেজাল্টের উপর। আদৌ কি তা সত্য নাকি এটা শুধু জাস্ট একটা মিথ? মানে জাস্ট একটা সামান্য রেজাল্ট নাকি তোমার পুরো ফিউচারটাকে নির্দেশ করবে? ডাজ ইট মেক এনি সেন্স? সেটাই আমরা আজকে উন্মোচন করব। ভাই তুমি আমাকে একটা জিনিস বোঝাও, যে এই রেজাল্টটা যদি সব কিছু হইতো তাহলে কেন এই দেশে এখন ভালো ভালো ছেলেরা, ভালো ভালো ডিগ্রি প্রাপ্ত ছেলেরা কেন তারা বেকার বসে আছে? হ্যাঁ, আমার কথা বিশ্বাস তোমার নাই হতে পারে, আমি ক্লিয়ার। তুমি গুগল করতে পারো, চ্যাট জিপিটি করতে পারো। বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার, আর যেই সেই বেকার না, তারা মাস্টার্স পাস করে বেকারত্বের হার, তুমি সেটা খোঁজ নিতে পারো। আমি একটা নাম্বার বললে তুমি হয়তো বিশ্বাস নাও করতে পারো, বাট গুগল করতে পারো। আমি যতটুকু জানি সেটা হচ্ছে 9 লাখ প্লাস। মানে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 9 লাখ প্লাস মাস্টার্স পাস স্টুডেন্ট, তারা কোনো কাজ পেতেছে না, এখন বেকার বসে আছে। মানে এটার মানে কি? তুমি এত কষ্ট করে একটা রেজাল্ট গেইন করবা, একটা ভালো কলেজে পড়বা, একটা ভালো ভার্সিটির চান্স মারবা, দেন তুমি কি বেকার বসে থাকবা? এখন আমি এটাকে তোমার রিয়েলিটিতে বলতেছি যে কেন আসলে এই স্টুডেন্টরা বেকার বসে থাকে। তুমি আমাকে একটা জিনিস বোঝাও যে তুমি এই 10 বছর কি শিখছো, সেটা আসলে কি ভ্যালুয়েবল? তুমি শিখছো হয়তো ইন্টিগ্রেশনের কিছু হায়ার লেভেলের ম্যাথ, তুমি শিখছো ফিজিক্সের কিছু সূত্র, তুমি শিখছো কোন কবি কোন সালে জন্মগ্রহণ করছে, কোন কবি কবে বিয়ে শাদী করছে, তুমি এইসব শিখছো। কোন কবি কি ফুটাতে চাইছে, কবির মনোভাব কেমন ছিল, তুমি এইসব বালসাল শিখছো। বিশ্বাস হয় না? ওকে, তো তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছে তুমি ইংলিশ জিজ্ঞাসা করো, তুমি এই 10-12 বছর ইংলিশ পড়েও ঠিকঠাক কোনো ইংলিশ বাক্য তোমার ভিতর থেকে বের হয় না। তুমি কি শিখছো তাইলে? অথচ যারা দেখবা যে কিছু পোলাপাইন আছে তোমার বিভিন্ন ধরনের কার্টুন দেখে বা হচ্ছে ইংলিশ ফিল্মগুলো আছে বা অ্যানিমে আছে, এগুলো দেখে, ওদেরকে তুমি জিজ্ঞাসা করো, ওরা এমন লেভেলের ইংলিশ বলতে পারবে ভাই যেগুলো তোমার তোমার টিচারও পারবে না। সিরিয়াসলি, মানে ওরা যে লেভেলে ইংলিশ পারে, ছোট ছোট বাচ্চারা আমি দেখছি, মানে তোমার ধারের কাছেও নাই, ছোট ছোট বাচ্চারা ওরা এই লেভেলের ইংলিশ পারে। তো মানে তোমার জাস্ট ধারণার বাইরে। তো তাহলে কি শিখছো তুমি? এবার আমাকে বলো, এই ছেলেটা যে সারা জীবন লেখাপড়া করতেছে, এখন দেখো এই যে ছেলেটা যে সারা জীবন লেখাপড়া করছে, কোনোদিন বাইরে যায় না, খেলাধুলা করতে যায় না, কারণ তার ম্যাথ সলভ করতে হবে, তার ফিজিক্স পড়ে রয়েছে, কেমিস্ট্রি পড়ে রয়েছে, বায়োলজি পড়ে রয়েছে, তার এই লেখাপড়া করতে হবে, তার লাইফে বড় কিছু করতে হবে। তার বাইরে কাজ কি? সে কোনোদিনও বাইরে বাইরে না, রুমের ভিতরে টানা সকাল থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত লেখাপড়া করছে, সে ভালো একটা ডিগ্রি গেইন করছে, ভালো ভার্সিটি মারছে, এই মারছে ওই মারছে, বাট কর্মজীবনে যে সে ঠিকভাবে কথাই বলতে পারে না, তার কমিউনিকেশন স্কিল একদম জিরো। বেসিক যে স্কিল সেটাও তার ভিতর নাই। তাকে কেন কেউ কাজ দিবে ভাই? তোমার এরকম অনেক ফ্রেন্ড দেখবা, আমি জানি তোমার বিশেষ করে কিছু টপার ফ্রেন্ডে দেখবা যে সারাদিন ঘরের ভিতর থাকে, সারাদিন নাকি সে লেখাপড়া করে, ঠিকভাবে কথাও বলতে পারে না। মানে স্যার যখন কোনো কোশ্চেন জিজ্ঞে তখন বলে ঠিকই, বাট সাউন্ড শোনায় না। মানে এদের কমিউনিকেশন স্কিলসটা অনেক জিরো। ভাই তোমার কি মনে হয় চাকরি জীবনে তোমাকে এইসব বালসার সূত্রের মতো জিজ্ঞেস করবে নাকি? মোটেও না। মেইন কথা হলো তুমি কোন সালে বসবাস করতেছো ভাই? এটা 2026 সাল। আমার তো মনে হয় না যে তুমি 2026 সালে বসবাস করতেছো। হ্যাঁ, তোমার বাপ-দাদার আমলে এই বিসিএস ক্যাডার লেখাপড়া করে ভালো একটা জব, এগুলো অনেক ভ্যালুয়েবল ছিল বা এগুলো অনেক রিলেবল ছিল। বাট এখন সেটা নাই। এখন 2026 সাল। মাত্র 4 মাস আছে 2026 সাল শেষ হইতে। তারপর 2027। এআই এখন কি লেভেলের করছে তোমার আইডিয়া আছে? এই রিসেন্টলি একটা নিউজ আমি দেখছিলাম যে মেটা থেকে নিউজটা করা হয়েছিল যে মেটার 7 থেকে 8 হাজার, কম বেশি হতে পারে, তো এই 7 থেকে 8 হাজার কর্মীকে তারা বাদ করছে। তাদেরকে বাদ করে দিছে বা তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিছে। কেন? তাদের এআই সম্পর্কে অতটা ধারণা নেই বা মেটার তাদের দরকার নেই কোনো। তো তুমি বুঝতেছো যে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা মেটার থেকে বাদ হয়ে গেছে, মেটার কর্মচারী তারা।
মেটার এমপ্লয়ার, এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের বাদ হয়ে গেছে। তুমি কি ভাই, তুমি এইসব বালসাল করে তুমি ভাবতেছো যে তুমি বহুত কিছু করে ফেলাবো লাইফে, কেমনে কি? এবার শেষ লেখাপড়া শেষ করার পর কেন পোলাপান বেকার থাকে? ওয়েল, এই যে এডুকেশন সিস্টেম, যে এডুকেশন সিস্টেমের এডুকেশন অ্যান্ড সিস্টেম এই দুটোই মিসিং। সেই এডুকেশন সিস্টেমে পোলাপানদের কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং স্কিলস শেখানোই হয় না, যার কারণে সে বুঝেই না যে মানি আর্নিং স্কিলস কি, কিভাবে অর্থ উপার্জন করা যায়। তুমি কি ভাবতেছো, আরে অমুকের ছেলে এই করছে, অমুকের ছেলে A+ পাইছে, তারা তো ভালো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইবে, আমি তো যেতে পারবো না, আমার রেজাল্ট খারাপ হয়েছে। কেন ভাই, তোমাকে ওই জায়গায় যাইতে হবে কেন? তোমাকে ওই বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল এইসব জায়গায় যাইতে হবে কেন? তোমাকে ছোটবেলা হতে শেখানো হয়েছে যে ভালো একটা রেজাল্ট করে একটা ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পেলি যে লাইফ সেটেল পুরো। কেন, কে বলছে তোমাকে? এই যে বুয়েট, ঢাকা ভার্সিটি, এইসব যে পাবলিক ভার্সিটিগুলো, এগুলোকে ব্র্যান্ড বানাইছে কারা? এডটেক পিরিয়ডই তো, তারাই তোমাকে ব্রেন ওয়াশ করছে বলে তুমি এই বুয়েট, সুয়েট, রুয়েট, ঢাবি এইসবে যাওয়ার জন্য এত মরিয়া হয়ে গেছে। তুমি আদৌ নিজেকে কোশ্চেন করছো যে ওইসব জায়গা কি তোমার জন্য? তো একটা সমীকরণ অনুযায়ী দেখা গেছে বাংলাদেশের প্রায় 4.44% স্টুডেন্টই হচ্ছে এইসব পাবলিক ভার্সিটিতে চান্স পায়, আর বাকি সবাই কেউই পায় না। তো তুমি আদৌ নিজেকে কোশ্চেন করছো যে তুমি এই 4.44%-এর ভিতরে আসো কিনা? তোমাকে কে বলছে যে এই পাবলিক ভার্সিটিতে যাওয়া মানে সম্মানজনক কাজ, আর কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না? কে বলছে তোমাকে? এই পাবলিক ভার্সিটি বাদেও এমন অনেক কাজ আছে যেখানে সম্মান পাওয়া যায়। এই এডটেক পিরিয়ড তোমার ব্রেনকে পুরো ওয়াশ করে ফেলছে, যার কারণে তোমার মাথায় শুধু ওইগুলাই আছে। কই এখন তারা কোথায়? তুমি যে ফেল করছো তাদের আদৌ কোনো খোঁজ খবর আছে? না, তাদের কিচ্ছু যায় আসে না। আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা জিনিস শেখানো হয়েছে যে ভালো কিছু করার জন্য লেখাপড়া করে ভালো কিছু করতে হবে। ডাজন্ট মেক এনি সেন্স। এখন কত কিছু করা যায়, কত ক্যারিয়ার অপশন আছে। তুমি ভাই লেখাপড়া করতেছো, তুমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট যায় আসে না, করতেছো ঠিক আছে, ওকে, বাট তুমি যে স্কিল শিখবে না এটা কোন ধরনের কথা? তুমি লেখাপড়া করতেছো, করো, কোনো সমস্যা নেই, বাট তোমার অবশ্যই স্কিলসগুলো শেখা উচিত ছিল। অনেক স্কিলস আছে এখন, অনেক স্কিলস। ডিজিটাল মার্কেটিং হতে পারে, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ, AI, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, অনেক স্কিলস আছে ভাই। তোমাকে যে এই বর্তমানে তোমাকে যে লেখাপড়া করেই একদম বড় কিছু করতে পারবা সেটা এমন কোনো বিষয় না। লাস্টলি আমি বলবো, তোমরা যারা ফেল করছো তারা মোটেও দুশ্চিন্তা করো না, কারণ এই রেজাল্ট তোমার কোনো কাজেই আসবে না। এই রেজাল্ট আপাতত তুমি ছিঁড়ে ফেলে দিতে পারো, তোমার এটা কোনো কাজে আসতেছে না। তোমার এখনই সময় নিজেকে বিল্ড করার, নিজের লক্ষ্যগুলো অ্যাচিভ করার। এই আজকে তোমাকে যারা যারা কথা শুনে যাচ্ছে, হইতে পারে তোমার বাবা মা বা তোমার বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজন, তো তোমার এখনই সময় ফিউচারে একদিন তাদের সেই রিপ্লাইটা দেওয়ার। হ্যাঁ, এখন আমি এইটা বলতেছি না যে তুমি এখন তাদের দেখাই দেবা, HSC-তে ভালো একটা কিছু করে দেখাই দেবা বা ভালো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইয়া কোপাই দেবা, এরকম এইসব ফালতু কথা আমি বলতেছি না। এগুলো তুমি তোমার এডটেক পিরিয়ডের কাছ থেকে এই জ্ঞানগুলো নিতে পারো। তোমার এখনই সময় স্কিল শেখার। বিভিন্ন টাইপের স্কিলস আছে ভাই, বিভিন্ন টাইপের। এখন এটা 2026 সাল, এখানে এখন অনেক ক্যারিয়ার অপশন আছে। তোমাকে যে লেখাপড়া করে একদম বড় কিছু করতে হবে এমন কোনো ব্যাপারই না। আর লেখাপড়া করে কি এখন হইতেছে সেটা তো তুমি দেখছোই, জাস্ট বেকার বেকার। আর এই রেজাল্টগুলোর টাইম নেই। এই একটা রেজাল্ট কখনোই তোমার লাইফকে নির্দেশ করে না, কখনোই তোমার ফিউচারকে নির্দেশ করে না। এটা ভালোভাবে মাথায় ঢুকায় দাও। এটা জাস্ট সিম্পল একটা রেজাল্ট, আর কিচ্ছু না। জাস্ট একটা পেপার, জাস্ট একটা নাম্বার। তুমি জাস্ট কিছু মুখস্থ করে তুমি পরীক্ষায় মারছো, ঠিকভাবে মারতে পারো না, রেজাল্ট খারাপ আসছে, জাস্ট এই নাম্বারটা। তুমি কেন একটা 20,000 চাকরির পিছনে এত ছোটাছুটি করবা কেন? তুমি উল্টা আরো 10 থেকে 20 জনকে কর্মসংস্থান দিবা। তুমি একটা কোম্পানির CEO হবা। তোমার সেই পরিমাণ পোটেনশিয়াল, সেই পরিমাণ অ্যাবিলিটি আছে। সো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তুমি তোমার লাইফের লক্ষ্যটা বুঝতে পারছো, আর এটাও বুঝতে পারছো যে এই ফালতু রেজাল্ট দিয়ে আসলে কিচ্ছু হবে না। তোমাকে নিজের চিন্তা নিজেই করতে হবে, অ্যান্ড নিজের লক্ষ্য নিজেই পূরণ করতে হবে স্কিলস দ্বারা। ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাকে কি করতে হবে সেটা তুমি অবশ্যই জানো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। সো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ডোন্ট বি অ্যান অ্যাভারেজ।